পিএম কিষানের টাকা পেতে হলে অবশ্যই একটি কাজ করতে হবে, সেটা হলো ফার্মার রেজিস্ট্রেশন। তবে ফার্মার রেজিস্ট্রেশন আপনি করেছেন কি না, কীভাবে অনলাইনে চেক করবেন সেটা অবশ্যই চেক করে নেবেন, কারণ কয়েকদিনের ভিতরে 22 নম্বর কিস্তি পিএম কিষানে দিবে। তো 22 নম্বর কিস্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফার্মার রেজিস্ট্রেশনটা থাকতে হবে। তবে অনলাইন থেকে কিভাবে ফার্মার রেজিস্ট্রেশন চেক করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তো সেটা জানার জন্য আপনাকে গুগলে টাইপ করতে হবে এগ্রিস্টেক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিস্টেক লিখে আপনারা এন্টার করে দেবেন। এগ্রিস্টেক লিখে দেওয়ার পরে এখানে ফার্স্ট লিঙ্কটাতে আপনারা প্রবেশ করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আসাম ফার্মার রেজিস্ট্রি এগ্রিস্টেক, জাস্ট আপনারা এখানে টাচ করে দিবেন। তো ফার্মার রেজিস্ট্রেশন আপনার করা আছে কিনা সেটা জানার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ড, চেক এনরোলমেন্ট স্ট্যাটাস, লগ ইন উইথ সিএসসি। তো আপনার স্ট্যাটাসটা জানার জন্য আপনাকে চেক এনরোলমেন্ট স্ট্যাটাসের উপরে টাচ করতে হবে। তো এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার এগ্রিস্টেকে আপনার ফার্মার রেজিস্ট্রেশন করা আছে কিনা। তার জন্য এখানে তিনটে অপশন দেওয়া আছে, আধার নাম্বার, এনরোলমেন্ট, ফার্মার আইডি। তো আধার নাম্বার দিয়ে আপনারা কিভাবে চেক করবেন আপনার ফার্মার রেজিস্ট্রেশন আছে কিনা। তার জন্য আধারে ক্লিক করে আপনার 12 ডিজিটের আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিছি। এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিছি। তো এখানে এখন চেককে ওকে করতে হবে। তো চেকের উপর ওকে করে দেওয়ার পরে এখানে সমস্ত কিছু এখানে শো করবে। এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা এখানে শো করবে, এখানে ফার্মার নেম, এখানে ফার্মার নেমটা দেখাবে, এনরোলমেন্ট ডেট, কবে আপনারা এনরোল করেছেন, ফার্মার আইডিটা এখানে দেখতে পারবেন। তো আপনার অ্যাপ্রুভাল স্ট্যাটাসের মধ্যে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ আছে। তো ঠিক এইভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার ফার্মার রেজিস্ট্রেশনটা করা আছে কিনা অনলাইনে। তো এই অপশনটা অ্যাপ্রুভ থাকতে হবে, তবে সে আপনার 22 নম্বর কিস্তি আপনাকে দেওয়া হবে। এখানে ইজিলি আপনার এই অপশনটা চেক করতে পারবেন অনলাইন থেকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন করে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।